ভিডিওটা অন রেখে করবেন, কারণ ভিডিও অফ রাখলে আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো আমাদের স্যাররা দেখতে পাবে না। আমরা প্রথমে মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত জয়েন্ট করে নিব, তারপর ধীরে ধীরে আমরা হার্ড এক্সারসাইজের দিকে যাব। প্রথমেই বলা হচ্ছে যে যারা নতুন জয়েন করছেন তারা প্রথমেই সবগুলো এক্সারসাইজ নাও হতে পারে, তবে চেষ্টা করবেন, জোর করে কোনো এক্সারসাইজ করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে সব বডি ওয়েট কমার সঙ্গে সঙ্গে সব এক্সারসাইজ গুলোই হয়ে যাবে। আহ, সবাই আমরা প্রথমে জগিং করব, জগিং করার পর তারপর ধীরে ধীরে আমরা মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত জয়েন্ট খুলে নেব। 6টা 30 বেজে গেছে, চলুন আমরা সবাই একসঙ্গে ওয়ার্কআউট স্টার্ট করি জগিং এর মাধ্যমে। সামনে পেছনে যার যেখানে যতটুকু জায়গা আছে আমরা সামনে পিছনে দৌড়ে দেবো। স্টার্ট করছি। সামনে পিছনে আবার সামনে পেছনে আবার সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে এক জায়গায় দাঁড়িয়ে যতটুকু পা উঠে আমরা তুলব সাইডে পেছনে আবার সামনে এবারে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ধীরে ধীরে আমাদের স্পিডটাকে কমিয়ে নিব। এবার আমরা মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত জয়েন্টগুলো ধীরে ধীরে খুলে নিব। প্রথমে আমরা আমাদের মাথা থেকে আপ এন্ড ডাউন করে নিব 10 টাইমস। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের মাথাটিকে লেফট এবং রাইট সাইডে করে নিব 10 টাইমস। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের ঘাড়টিকে পেছন দিকে হাফ সার্কেল করে নিব 10 টাইমস। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের পুরো মাথাটাকে ফুল সার্কেল করে নিব clockwise 5 times, anti-clockwise 5 times. Start করছি। 1 2 3 4 5 opposite। 1 2 3 4 5। সবাই চোখ খুলে করবেন। এবার আমরা আমাদের হাতে চলে আসবো। আমরা একটি করে হাত আপ এন্ড ডাউন করবো 10 টাইমস। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দুটো করে হাত একসঙ্গে মাথার চুল তুলবো, সঙ্গে আমাদের পায়ের টোটা উপরে উঠে আসবে। 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের হাতটিকে ক্লকওয়াইজ 10 টাইমস, অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস করে ঘুরিয়ে দেব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের হাত দুটোকে পাশে ফেলে দেব, ঘাড়ের কাছে নিয়ে আসবো, আবার ছেড়ে দেব। এটা আমরা 10 টাইমস করব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের কান দুটো স্পর্শ করবো 10 টাইমস। স্টার্ট করছি। 1 2 3
4 5 6 7 8 9 10 এবার আমরা আমাদের কোনোই দিকে ক্লকওয়াইজ 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস ঘুরব চেষ্টা করব আমরা দুটো কপি একসাথে লাগাবো স্টার্ট করছি 1 2 3 4 5 opposite 1 2 3 4 5 এবার আমরা আমাদের হাত দুটোকে সামনে মেলে দেব আমরা জোরে জোরে মুঠো করব ছেড়ে দেব 10 টাইমস করব 1 2 3 4 5 6 7 8 9 10 এবার মুঠো করা হাত দুটোকে ক্লকওয়াইজ দিকটাকে ঘুরে দিব 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকে ঘুরে দিব 5 টাইমস স্টার্ট করছি 1 2 3 4 5 opposite 1 2 3 4 5 একটি হাত মুঠো অবস্থাতে থাকবে অপর হাতটি খুলে তার উপর রেখে মুঠো করা হাতটিকে ক্লকওয়াইজ 5 টাইমস করে ঘুরিয়ে দিব আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে ঘুরিয়ে দিব স্টার্ট করছি 1 2 3 4 5 opposite 1 2 3 4 5 একইভাবে অপর হাত 1 2 3 4 5 opposite 1 2 3 4 5 হাত হয়ে গেল এখন আমরা কোমরে চলে আসি দুটো পায়ের মাঝখানে হালকা গ্যাপ রেখে কোমরে হাত দিব হাত দিয়ে আমরা কোমরটিকে ক্লকওয়াইজ 10 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস করে ঘুরিয়ে নেব স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 opposite 1 2 3 4 5 6 7 8 9 10 পা দুটো ক্লোজ করবো একটি হাত ঘাড়ের পেছনে রাখবো রেখে অপর হাত দিয়ে আমরা হাঁটু স্পর্শ করবো 10 টাইমস করবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা আমাদের হাত দুটোকে সামনে রেখে দিব ভাববো হাতে কোনো বল আছে বলটিকে একবার ডান দিকে মুভ করবো একবার বাঁ দিকে মুভ করবো 10 টাইমস করবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা আমাদের হাত দুটোকে লক করবো লক করে আমাদের ঠিক তলপেটে চাপ দেব চাপ দিয়ে আমরা একে অপরকে নমস্কার করব আবার যতটা পারবো পেছন দিকে ঝুঁকে যাব এটা আমরা 10 টাইমস করব স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা হাত লক অবস্থায় থাকবে আমরা মাথার উপরে তুলে নিয়ে পায়ের উপর টান টান করে দাঁড়িয়ে থাকবো 10 কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 এই অবস্থাতে আমরা চার কদম সামনে আগাবো 1 2 3 4 চার কদম পেছাবো 1 2 3 4 পাটা নামিয়ে নিব হাত নামবে না এবার আমরা হাতের সাথে সাথে মাথাকেও নিচে নামাবো আবার পেছন দিকে হেলে যাব স্টার্ট করছি 1
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই অবস্থাতে আমরা 10 কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 এরপর আমরা হাঁটুতে চলে যাব আমরা আমাদের হাঁটুটাকে আপ এন্ড ডাউন করে নিব 10 টাইমস স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 হাতটাকে ক্লকওয়াইজ 5 টাইমস করে ঘুরিয়ে নিব আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে ঘুরিয়ে নিব স্টার্ট করছি 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5 এবার আমরা কোমরে হাত দিব হাত দিয়ে একটু করে পা তুলে নিব তুলে নিয়ে আমাদের পায়ের গোড়ালি থেকে ক্লকওয়াইজ 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে ঘুরিয়ে নিব স্টার্ট 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5 পাটাকে ঝাঁকিয়ে নিব একইভাবে অপর পা 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5 পাটাকে ঝাঁকিয়ে নিব আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত জয়েন্টগুলো খুলে গেল এবার আমরা একটু ধীরে ধীরে হার্ড এক্সারসাইজের দিকে যাব আমরা হাত দুটো লক করব লক করে আমরা চেয়ারে বসার ভঙ্গিতে বসবো আবার উঠবো 5 টাইমস এর সময় 5 টাইমস হোল্ড করব 10 টাইমস এর সময় 5 টাইমস করব স্টার্ট করছি 1 2 3 4 5 hold 1 2 3 4 5 6 7 8 9 10 hold 1 2 3 4 5 এবার আমরা নিচ থেকে কোন জিনিস উপরে তুলে নিব অর্থাৎ উপর করব পা দুটো জোড়া রাখবেন যাতে আমাদের বেলিতে চাপ পড়ে 10 টাইমস করব স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 5 সেকেন্ড রেস্ট নেওয়ার সময় কেউ দাঁড়িয়ে যাবেন না হাঁটা চলার মধ্যে থাকবেন এবার আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটি করে পা পাশে যাবে হাত উপরে চলে আসবে এইভাবে আমরা 10 টাইমস করব স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 এটাই আমরা স্পিডে করব 20 টাইমস করব লাফিয়ে করব স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরপর আমরা ছেলেবেলায় ফিরে যাব আমরা 20 টাইমস স্কিপিং করব স্টার্ট করছি 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14
এরপর আমরা দু পায়ের মাঝখানে অনেকটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে দু হাত মাঝখানে রাখবো। এবার হাত যেদিকে যাবে আমরা সেদিকে দৃষ্টি দিব, প্লাস আমাদের পা গ্র্যান্ড হবে। এটা আমরা 10 টাইমস করবো। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত এই অবস্থাতেই থাকবে। আমরা এবার পা ডান পায়ের সাথে ডান হাত টাচ করাবো, আমাদের দৃষ্টি বাঁ দিকে থাকবে। আবার বাঁ হাতের সাথে বাঁ পা টাচ করবো, আমাদের দৃষ্টি ডান দিকে থাকবে। এটা আমরা 10 টাইমস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ে অবস্থাতে থাকবে। এটাই আমরা ক্রস করে করব, অর্থাৎ ডান পায়ের সাথে বা হাতের সাথে ডান পা 20 টাইমস করব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আমরা বেনিফিটের আসনের দিকে যাব। আমাদের বডি ওয়েট করতে বেনিফিট করতে চায় না। আমরা একটি করে পা আমাদের পেটের কাছে তুলে নিব, 10 টাইমস করব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে পেছন দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একটি পা সামনে, একটি পা পেছনে, একটি হাত ঘাড়ের পেছনে থাকবে, একটি হাত কোমরে থাকবে। যে হাতটি ঘাড়ের পেছনে থাকবে সেই হাতের কোমরে দিয়ে যে পাটা পেছনে থাকবে সেই পায়ের হাঁটু টাচ করবে। 10 টাইমস করব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে অপর হাত এবং অপর পা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এটাই আমরা ক্রস করে করব, 20 টাইমস করব, অর্থাৎ ডান হাঁটুর সাথে বাঁ কনুইর সাথে ডান হাঁটু 20 টাইমস করব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার আমরা আমাদের দুটো হাত সামনে দিব, একটি পা পেছনে থাকবে। হাত দুটো যখন পেছনে চলে যাবে পেছনের পাটি সামনে চলে আসবে। এটা আমরা 10 টাইমস করব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে অপর হাত এবং অপর পা। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাই আমরা ক্রস করে দেব, অর্থাৎ একটি পা সামনে একটি পা পেছনে, দুটো হাত সামনে, হাত দুটো এভাবে পা দিয়ে চলে যাবে, পা সামনে থাকবে পেছনে থাকবে। এটা আমরা 10 টাইমস করব।
স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পা 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা বেলি ফেটে আরেকটা আসন করবো হাত পাশে রাখবো পায়ের নিচ দিয়ে হাতটা নেব 10 টাইমস করবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা আবার একটি পাশে একটি পাবে চলবো একটি হাত আমাদের কপাল বরাবর থাকবে যে পাটি পিছনে আছে সেই পা দিয়ে যে হাতটি কপাল বরাবর আছে সেই হাতের তালু স্পর্শ করবে 10 টাইমস করবো স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পা 1 2 3 4 5 6 7 8 9 10 এরপর আমরা ব্যালেন্স করে নিব এক পায়ে দাঁড়িয়ে দু হাত পাখির মতো মেলে দিব আমরা 10 কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর পা এবং অপর হাত 1 2 3 4 5 6 7 8 9 10 এরপর আমরা সূর্য গ্রহণ করে নেব এক পা এভাবে ভাঁজ করে আমরা নমস্কার করে মাথার উপরে রাখবো 10 কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10 চেষ্টা করবো মাটি স্পর্শ একইভাবে অপর পা এবং অপর হাত 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের দাঁড়িয়ে সমস্ত এক্সারসাইজ শেষ হয়ে গেল এখন কিছু কিছু এক্সারসাইজ আমরা শুয়ে এবং বসে করব সবাই ক্যামেরা পজিশন চেঞ্জ করে নিন ম্যাট বিছিয়ে নিন আমাদের পায়ের উপরে তখন অনেক জোর পড়লো আমরা পা দুটোকে এবার রিল্যাক্স করে নিব আপ এন্ড ডাউন করে নিব 10 টাইমস 1 2 3 4 5 6 7 8 9 10 এবার পায়ের গোড়ালিকে আপ এন্ড ডাউন করে নিব 5 টাইমস করে 1 2 3 4 5 এবার পায়ের গোড়ালিকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে ধরে নিব 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5 এবার পায়ের আঙুলগুলোকে মুঠো করব আবার ছেড়ে দেব 5 টাইমস করব 1 2 3 4 5 এবার একটি করে পা আমরা বুকের কাছে নিয়ে আসবো 10 টাইমস করব 1 2 3 4 5 6 7 8 9 10 এবার দুটো করে পা একসঙ্গে বুকের কাছে নিয়ে আসবো 10 টাইমস 1 2 3 4 5
6, 7, 8, 9, 10। পা দুটো এভাবে ভাঁজ করা অবস্থাতে থাকবে, হাত লক থাকবে, দৃষ্টি সামনে থাকবে। আমরা একবার ডান দিকে নিচে টাচ করবো, একবার বাঁ দিকে নিচে টাচ করবো 10 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা হাতের উপর জোর রাখবো, জোর রেখে আমরা পা শূন্যে তুলে নিয়ে আমরা বুকের কাছে নিয়ে আসবো, আবার ছেড়ে দিব। পায়ের গোড়ালি মেঝে কাজ করবি, 10 টাইমস করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা কুড়িয়ে ঘর রাখবো, ঘর রেখে শুয়ে যাব, একটি করে পা আপ এন্ড ডাউন করবো, ক্রস করবো, সাইক্লিং করবো 5 টাইমস ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস। পায়ের গোড়ালি মেঝে টাচ করবে না। স্টার্ট করছি, আপ এন্ড ডাউন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ক্রস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সাইক্লিং 1, 2, 3, 4, 5। অপোজিট 1, 2, 3, 4, 5। এবার আমরা চুলো শুয়ে যাব, শুয়ে দিয়ে আমরা পা দুটো ভাঁজ করব, ভাঁজ করে আমাদের ঘাড়টাকে সামান্য তুলে নিয়ে একবার ডান গোড়ালি টাচ করব, একবার বাঁ গোড়ালি টাচ করব, 10 টাচ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা পা দুটো ভাঁজ অবস্থাতেই থাকবে, পুরো ক্লোজ করব ভাঁজ পা, হাত দুটো মেলে দিতে পারেন অথবা ঘাড়ের কাছে রাখতে পারবেন। এক যেদিকে পা যাবে আমাদের দৃষ্টি তার অপোজিট দিকে যাবে। এটাও আমরা 10 টাইমস করবো। স্টার্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা আমাদের হাত দুটো পাশে রাখবো, আমরা পাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো, আবার নামাবো। পায়ের গোড়ালি মেঝে কাজ করবে না। 10 টাইমস করবো। স্টার্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চেষ্টা করবো আমরা এভাবে 10 টাইমস হোল্ড করার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা হাত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, হাতের পাতা দিয়ে পায়ের পাতা টাচ করবো 10 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আমরা উঠে গিয়ে হাতের পাতা টাচ করবো 10 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার পা ভাঁজ করা অবস্থাতে থাকবে, আমরা উঠে গিয়ে পা টাচ করার চেষ্টা করবো, 5 টাইমস করবো। স্টার্ট, 1, 2, 3, 4, 5।
এবার পুরো শুয়ে গিয়ে উঠে পায়ে পাতা টাচ করতে চেষ্টা করবো পাল্টে স্টার্ট করছি 1 2 3 4 5 এবার আমরা উপর হয়ে শুয়ে যাব শুয়ে গিয়ে ব্যালেন্স করবো হাতের দুই এবং পায়ের পাতার সাথে 20 টাইমস স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবার হাত দুটো বুকের পাশে রেখে মাথাটাকে সাপের ফোনার মতন তুলে দিব তারপর 10 টাইম হোল্ড করবো তারপর বজ্রাসনে বলবো এটা আমরা 3টা করবো স্টার্ট করছি 1 1 2 3 4 5 6 7 8 9 10 বজ্রাসনে বলবো আবার শুয়ে যাবো up 1 2 3 4 5 6 7 8 9 10 বজ্রাসনে বলবো আবার শুয়ে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 বজ্রাসনে বলবো এরপর আমরা আবার বজ্রাসনে বলবো বসে আমাদের কপাল মেঝেতে টাচ করাবো 3 টাইমস করবো যখন উঠবো নিঃশ্বাস সাথে সাথে উঠবো যখন নামবো একদম নিঃশ্বাসটা বের করে পেটটা খালি করে নামবো স্টার্ট করছি 3 টাইমস করবো 1 2 3 এবার আমরা আমাগুলোর মতন বসে পা দুটো পেছনে লক করবো লক করে ডান গাল ডান মেঝেতে বাম গাল বাম মেঝেতে লাগাবো 10 টাইমস করবো স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 এবার যেটা আমরা দাঁড়িয়ে করেছিলাম সেটা আবার বসে এভাবে করবো আমাদের মতন করবো ডান কনুইয়ের সাথে বা হাঁটুর সাথে ডান কনুই বা কনুই সরি স্টার্ট করছি 10 টাইমস করবো 1 2 3 4 5 6 7 8 9 10 opposite 1 2 3 4 5 6 7 8 9 10 এবার তাহলে চলে নিব 20 টাইমস start 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবার আমরা কিছু বসে এক্সারসাইজ করবো দু পাশে মেলে দিব আমরা ডান হাত দিয়ে ডান পায়ের পাতা বা হাত দিয়ে বাম পায়ের পাতা টাচ করবো 10 টাইমস করবো স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 এবার হাত দুটো লক করবো লক করে একবার ডান পায়ের পাতা টাচ করবো একবার বাম পায়ের পাতা টাচ করবো চেষ্টা করবো আমাদের নাকটা হাঁটুতে লাগানোর জন্য স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 হাত লক অবস্থাতে আছে আমরা একটু জাতা ঘুরিয়ে নিব 5 টাইমস ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস স্টার্ট 1
2, 3, 4, 5. Opposite. 1, 2, 3, 4, 5. একটি পা মেলা থাকবে, একটি পা ভাঁজ করা থাকবে। যে পাটি মেলা থাকবে সে পা, যে পাটি ভাঁজ করা থাকবে সে পাটাকে অপর হাত দিয়ে লক করে, অপর হাত যেটা খোলা থাকবে সে হাত দিয়ে অপর পায়ের পাতা যেটা মেলা আছে সেই পায়ের পাতা আমরা টাচ করবো। 5 টাইমস করবো। স্টার্ট করছি। 1, 2, 3, 4, 5। একইভাবে অপর হাত এবং অপর পা। 1, 2, 3, 4, 5। একটি পা মেলা আছে, যে পাটি মেলা আছে সে পাটি পেছন দিকে আমরা ভাঁজ করবো। পেছন দিকে ভাঁজ করে পেছন দিকে কোনো জিনিস আমরা সামনে নিয়ে আসবো, সঙ্গে আমাদের কপালটা মেঝে টাচ করবে। 5 টাইমস করবো। 1, 2, 3, 4, 5। একইভাবে অপর পা এবং অপর হাত। 1, 2, 3, 4, 5। এবার আমরা বাটারফ্লাই করে নিব। আমরা যতটা সম্ভব পারবো মেরুদণ্ড সোজা রেখে পা দুটো সামনের দিকে টেনে নিব। 20 টাইমস বাটারফ্লাই করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এরপর আমরা হাত দুটো নমস্কার করে আমরা কপাল মেঝেতে লাগানোর চেষ্টা করব। এই অবস্থায় আমরা 10 টাইমস হোল্ড করব। স্টার্ট করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের শুয়ে বসে সমস্ত এক্সারসাইজ গুলো শেষ হয়ে গেল। এবার আমাদের বডি প্রচন্ড হিট হয়ে আছে। আমরা আমাদের নিঃশ্বাসটাকে স্বাভাবিক করার জন্য কিছু মেন্টাল এক্সারসাইজ করব। আমরা প্রথমে 5 টাইমস ঘন ঘন নিঃশ্বাস নিব। স্টার্ট করছি। এরপর আমরা কিছু মেন্টাল এক্সারসাইজ করব। প্রথমে আমরা কপালভাতি করে নিব। আমরা ভাববো আমাদের সামনে কোনো মোমবাতি আছে, আমরা নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে সেই মোমবাতিটি নিভানোর চেষ্টা করব। 40 টাইমস করব। সবাই নিজেদের মতন কাউন্ট করবে। স্টার্ট। এরপর আমরা অনুলোম বিলোম করে নিব। আমরা মধ্যমা দিয়ে আমাদের নাকের পাতা চেপে রাখবো। অপর নাকের পাতা যেটা খোলা আছে সেটা নিয়ে নিঃশ্বাস নিব। 3 সেকেন্ড হোল্ড করব। তারপর মধ্যমা দিয়ে যেটা আমরা নিচ্ছিলাম যে না
পাতা খোলা ছিল সেটাকে চেপে রাখবো। তারপর সেই নিঃশ্বাসটা যেটা বন্ধ করা ছিল নাকটা, সেটা দিয়ে ছেড়ে দিব। এরকম আমরা 3টা সেট করব। স্টার্ট করছি। এরপর আমরা ভামলি করব। আমরা আমাদের কানের পাতা চেপে রাখবো। চেপে রেখে আমাদের তর্জনীতি কপালে থাকবে, 2 হাত চোখের পাতার উপর থাকবে, 1 হাত আমাদের গালে থাকবে, 1 আঙ্গুল আমাদের গালে থাকবে। এভাবে আমরা বুক ভরে নিঃশ্বাস নিব। সেই নিঃশ্বাসকে 3 টাইম হোল্ড করব। তারপর আবার ওম বা ওম সাউন্ড করে সেই নিঃশ্বাসটা ত্যাগ করব। এটা আমরা 3টা সেট করব। স্টার্ট। এরপর আমরা 1 মিনিট মেডিটেশন করে নিব। মেন্টাল এক্সারসাইজ এত কম সময় হয় না, সবগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে চেষ্টা করবেন অবসর সময়ে মেন্টাল এক্সারসাইজ গুলো বেশিভাবে প্র্যাকটিস করার জন্য। তাহলে আমাদের যে মানসিক সমস্যাগুলো থাকে, স্ট্রেস, এই সমস্ত থেকে আমরা মুক্তি পাবো। আমরা দুপুরের মাঝখানে যেখানে আমাদের থার্ড আই আছে, সেখানে আমাদের সমস্ত চিন্তাধারাকে কেন্দ্রীভূত করে আমরা 1 মিনিট মেডিটেশন করব। যাদের মানসিক সমস্যা থাকবে তারা চেষ্টা করবেন বাড়িতে বেশি মেডিটেশন করার, বিশেষ করে মর্নিং। স্টার্ট করছি। এরপর আমরা 2 হাত ঘষে নিব। 2 হাত ঘোষণার পর যে তাপটি উৎপন্ন হলো সেটা আমাদের চোখে, মুখে, গালে সব জায়গায় লাগাবো। আমাদের মাথার দুপাশে ঘুরিয়ে নিব। কান দুটো টেনে দেবো, নাকটা টেনে নিব, চোখের পাতার উপর আলতো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিব। মাথার পেছনে একটু ঘুরিয়ে নিব। হাতের ডগা দিয়ে আমরা টিকটক করে নিব সারা শরীরে। আমরা এবার ধীরে ধীরে আমাদের চোখটা খুলে নিব। আমরা নিজেদের জন্য, যারা এত সুন্দর সকাল নিজেদেরকে উপহার দিলাম,
আমাদের নিজেদের জন্য 3 বার ক্ল্যাপ করব, আমাদের সিস্টেমের সিনিয়র স্যার ম্যাডামদের জন্য 3 বার ক্ল্যাপ করব, যাদের অক্লান্ত পরিশ্রম আমাদের সিস্টেম চলছে, এবং সর্বোপরি আমাদের সিস্টেমের যিনি ফাউন্ডার মার্কুস স্যার, তার জন্য 3 বার ক্ল্যাপ করবো। টোটাল আমরা 9 বার জোরে জোরে ক্ল্যাপ করবো। স্টার্ট করছি। 1 2 1 2 3 1। সিস্টেমের নিয়ম অনুসারে 3 বার যে এক্সারসাইজ করান তাকে তার রেজাল্টটা শেয়ার করতে হয়। আমি সুবর্ণা দেবনাথ, তুফানগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আজকে আপনাদেরকে ওয়ার্কআউট করালাম। আমি 2024 সালের মে মাসে এই সিস্টেমে জয়েন হয়েছিলাম আমাদের সিস্টেমের সিনিয়র ম্যাডাম শিবানী ম্যাডামের হাত ধরে। মূলত ওভারওয়েট জনিত কারণেই আমি সিস্টেমে এসেছিলাম। আমি যখন সিস্টেমে আসি তখন আমার ওয়েট ছিল 87 কেজি। আমি আমার নিজের হাত দুটো তুলতে পারতাম না, ব্যায়াম করবো তো দূরস্থ। আমার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার আফটার এন্ড বিফোর দেখানোর জন্য। এরকম একটা বিফোর আফটার নিয়ে আমি এসেছিলাম সিস্টেমে। আমি প্রায় 1.5 বছর অতিক্রান্ত আমার সিস্টেমে। আমি প্রথম মাসেই সিস্টেমের সমস্ত রুলস আর রেগুলেশন মেনটেন করে আমি প্রথম মাসেই 6 কেজি ওয়েট লস করি। তারপর ধীরে ধীরে আমি টোটাল 30 কেজি ওয়েট 31 কেজি ওয়েট লস করে এখন বর্তমানে আইডিয়াল ওয়েটে আছি। আপনাদের সামনেই আছি, এক্সারসাইজ করাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এটা একটা জার্নি। জার্নি মানে ট্রেন যেমন নিজের গন্তব্যস্থলে আমরা ট্রেনে উঠে পড়ি যাওয়ার জন্য, আমার গন্তব্যস্থলে ওঠা হয়ে গেছে, কিন্তু এটাকে এখন মেনটেন করে চলতে হবে, সেজন্য আমার সিস্টেমের প্রয়োজন। সুতরাং সিস্টেমকে মেনে চলতে হবে। আমাদের সিস্টেমের রুলস আর রেগুলেশন গুলো মেনে চললে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আমার থাইরয়েড প্রবলেম ছিল, চাইল্ডহুড ডিজিজ ছিল থাইরয়েড, সেই ওষুধ আমাকে এখন আর নিতে হচ্ছে না। আমার পিসিওডি সমস্যা ছিল, সমস্ত সমস্যাগুলো থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আমার মানে কি বলবো, আমি একটা নতুন জীবন পেয়েছি। থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ শিবানী ম্যাডাম, যিনি আমাকে এই সিস্টেমের সন্ধান দিয়েছেন। ওভার টু মুকুল স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা ক্ল্যাপিং এর মাধ্যমে আমাদের সিনিয়র স্যার মুকুল স্যারকে ডেকে নিচ্ছি।